নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। সেই ভোরবেলা উঠে স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি, আর এখন রেডি করছি মেয়েকে। মেয়ের আমার নতুন শাড়ি পরার আনন্দ আর ধরছে না। সোনাই আমার এবছর প্রথম হাতে খড়ি দিচ্ছে, আর ওর জন্যই বাড়িতে মূর্তি ঠাকুর করে পুজোর আয়োজন। আর এই দেখো, কালকে বিকেলবেলা মা সরস্বতীকে আমাদের বাড়ি নিয়ে আসা হয়েছে। কালকে সমস্ত ঠাকুরের ডেকোরেশনগুলো করে রেখেছিলাম, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে পুজোর সমস্ত কিছু আয়োজন করে ফেলেছি। আর এই দেখো, আমার মেয়ে তন্ময়, আমরাও সবাই রেডি, কেবল এখন অপেক্ষা করছি পুরোহিতের। আর এই যে বলতে বলতেই পুরোহিত মশাইও চলে এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে। আর এবছর যেহেতু সরস্বতী পুজোর সময়সূচিটাও একটু গন্ডগোলের, কেউ কেউ কালকেও যেমন পুজো করেছে, আজকেও কেউ কেউ পুজো করবে। যেহেতু কালকে দুপুর 12টার সময় পঞ্চমী তিথি শুরু হয়ে গিয়েছে, আর আজকে সকাল 10টায় পঞ্চমী তিথি শেষ হয়ে যাচ্ছে, ওই জন্যই এর মধ্যেই সরস্বতী পুজোটা সেরে নিতে হবে। কালকেও করা যেত, তবে সরস্বতী পুজো কিন্তু আজকেই, ওই জন্য আমরা আজকেই সরস্বতী পুজোটা করছি। আর যেহেতু পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়, ওই জন্যই সকাল সকাল আজকে পুজোটা করা আর কি। আর এই দেখো, মেয়ে আমার কি সুন্দর শাড়ি পরে লক্ষ্মী হয়ে পুজো দেখছে বসে বসে। একদিক দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে, একটু আজকে দুষ্টুমিও করছে না, আর আমাকে একটুও বিরক্তও করছে না। অন্যদিন যেমন সোনাইকে কিছু করানোর হলে আমাদেরকে ও নাজেহাল করে ছাড়ে, যেমন ধরো স্নান করানো, জামা পরানো। তবে আজকে কি সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছে, আমার বাবার কাছে স্নানটাও সেরে নিয়েছে। আমিও কি সুন্দর শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, সাজগোজ করে। মেয়ের আমার হাতে খড়িও হয়ে গেল, আর এরপরে পুষ্পাঞ্জলিও হয়ে গেল। এখন মায়ের আরতি হচ্ছে, তারপরে যজ্ঞ করা হবে, তারপরে পুজো শেষ হবে। আর সরস্বতী পুজোর সময় সব থেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হলো পুরোহিত জোগাড় করা। তবে আমরাও এই সমস্যাতে পড়েছিলাম, কিন্তু শেষমেশ আমরা এই ইয়ং পুরোহিতকে ধরে বেঁধে নিয়ে আসতে পেরেছি। পুজোর ঠিক 2 মাস আগে যখন সিদ্ধান্ত নিলাম বাড়িতে সরস্বতী ঠাকুরের পুজো করব, সেদিন থেকেই পুরোহিত খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু যে পুরোহিতকেই তখন বলা হচ্ছিল, সেই পুরোহিতই বলে সে ফাঁকা নেই, বুক হয়ে গেছে, 2-3টে পুজো ধরে নিয়েছে। শেষমেশ এই দেখো, এই স্টুডেন্ট পুরোহিতকেই পেয়েছি, একদিক দিয়ে ভালোই হলো। বিদ্যার দেবীর কাছে বিদ্যা শুরু করার আগে সোনাই এই পড়াশোনা করছে, এরকম পুরোহিতের কাছেই হাতে খড়ি দিল। এই দেখো, বেশ কিছুক্ষণ হলো পুজো শেষ হয়ে গিয়েছে, আর আমি এখন বসে পড়েছি প্রসাদ বিতরণের কাজে। বাড়িরও সবাই প্রসাদ খেয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। সোনাইকে নিয়ে তন্ময় গেল একটু ঘুরতে, মামনিও লেগে পড়েছে রান্নার কাজে, আর আমি এখন পাড়ার প্রত্যেক বাড়িতে একটু করে প্রসাদ দেবো বলে প্রসাদের বাটিগুলো সব সাজিয়ে নিচ্ছি। দুপুরবেলা ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে সরস্বতী পুজোর দিনে দুপুরবেলা রান্না হয়েছে খিচুড়ি, আর মামনি আজকে গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ির মতো করে রান্না করেছে খিচুড়িটা। আর তার সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর আছে বাঁধাকপির তরকারি, আর শীষ পালং শাকের চচ্চড়ি, আর টমেটোর চাটনিটা আজকে রান্না করা হয়েছে কুল দিয়ে। আর মেয়ে আমার এত কিছু খাবার ফেলে তখন থেকে শুধু পাঁপড় ভাজাই খেয়ে যাচ্ছে। আর এত সবজি রান্না করার কারণ হলো কালকে তো আমাদের বাসি খেতে হবে। এখন বিকেলবেলা ছাদে এসে দেখি শোভনের মা বৌদি কালকে যেহেতু শীতল ষষ্ঠী, তার জন্য গোটা সেদ্ধ হবে, তারই আয়োজন করছে। আর এই দেখো, বলতে বলতেই সন্ধে সন্ধে হয়ে এলো, নিচে যেতে হবে, কারণ আবার পুরোহিত মশাই আসবে সন্ধে আরতি করতে। সন্ধেবেলায় মায়ের সন্ধে আরতি হওয়ার পরে বাড়িতে আর কোনো তেমন কিছু কাজ ছিল না, ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই আশেপাশেরই কয়েকটা মণ্ডপের ঠাকুর দেখতে। আর এই যে প্রথমেই চলে এসেছি এই পুজো প্যান্ডেলটিতে। আর এই পুজো প্যান্ডেলের মা সরস্বতীর মূর্তিটিও যেমন সুন্দর, তেমনই আকৃতিতেও বেশ বড়। ওইখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই পুজো প্যান্ডেলে। এইখান থেকে আর 1-2 প্যান্ডেল ঘুরেই বাড়ি চলে যাব। আর এই দেখো, এই মূর্তিটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর ঠিক ওই পুজো প্যান্ডেলের পাশেই হয়েছে এই ক্লাবের পুজোটি। আর এই প্যান্ডেলের ঠাকুরের মূর্তিটিও বেশ একটু অন্য ধরনের। আর সব থেকে ভালো লাগছে প্যান্ডেলের লাইটগুলো সেট করা রয়েছে অরিজিনাল ঝুড়ির ভেতর। ব্যাস এই কটা ঠাকুর দেখেই আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি।
আর ওই যে দূরে লাইটিংটা দেখছো, বেশ বড় করে লাইটিং করা হয়েছে, ওটাই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। প্রত্যেকবারই দেখে আসছি এই এলাকায় সরস্বতী পুজো মানে আমাদের পাড়ার পুজোটাই এখানকার মধ্যে সব থেকে বেশি জাঁকজমকভাবে করা হয়। আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল। আর পিছনে যে লাইটিং করা বিল্ডিংটি দেখছো, ওটা এখানকার হাই স্কুল। ওখানেও ঠাকুর রয়েছে, কিন্তু এখন গেট বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বছরই এই ক্লাব পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করেই থাকে। আর একটা জিনিসও করা হয়, সেটা হলো এই পুরো পাড়ার সমস্ত লোককে খিচুড়ি খাওয়ানো হয়। তবে এবছর কি হয়েছে, বসে খিচুড়ি খাওয়ানো বাদ দিয়ে এই দেখো বাড়িতে বাড়িতে দিয়েছে পোলাও, আলুর দম আর চাটনি। ভালোই হয়েছে, ঠাকুর দেখে ঘুরে এসে আমাকে আর রান্না বান্না কিছুই করতে হলো না। আজকে এই সব দিয়েই রাত্রের খাবারটা সেরে নেব। আর অল্প একটু পনিরের তরকারিও নিয়েছি, দুপুরবেলা করা হয়েছিল রাত্রে খাওয়ার জন্য। আজকে হলো শীতল ষষ্ঠী, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এর মধ্যেই আমাদের মায়ের ষষ্ঠী পুজো হয়ে গেল। আর আজকে মাকে দেওয়া হয়েছে গোটা সেদ্ধ আর খই দইয়ের প্রসাদ দিয়ে মায়ের পুজো করা হলো। 5-10 মিনিট হলো পুরোহিত চলে গেছে পুজো করে। আর আমি এখন খই দইয়ের প্রসাদটা ভালো করে দই দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে মেখে নিচ্ছি। এখন দুপুরবেলা এই দেখো আমি আর মামনি বসে পড়েছি পান্তা খেতে। শীতল ষষ্ঠীর দিনে তো পান্তা খাওয়ার নিয়ম অনেকেরই থাকে, তো আমাদেরও আছে। কালকের রাত্রের ভাত রাখা ছিল, আজকে পান্তা খাবো বলে। আর বাকি রান্নাগুলো সমস্ত কিছু কালকেরই করা, আজকে খেতে হবে বলে সব কিছু কালকে বেশি বেশি করে করা হয়েছিল। আর যেন সকালবেলা প্রসাদ খাওয়ার পরে খেয়েছিলাম গোটা সেদ্ধ, কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি। আজকে পরের দিন, আর সময় এখন সকাল 11টা। আর আমরা দেখো সবাই মিলে বরণ ডালা নিয়ে রেডি। এখন মায়ের বরণ হচ্ছে, আজকে আমাদের ঠাকুরের বিসর্জন আছে। দুদিন ধরে যখন মায়ের পুজো হচ্ছিল এই ঘরটাতে, ঘরটা কেমন জাঁকজমক হয়েছিল। আর আজকে যখন আসন থেকে মাকে নামানো হলো বিসর্জনের জন্য, তখনই মনটা কেমন খারাপ হয়ে গেল। বরণ সেরে আমরা সবাই এবার হেঁটে হেঁটে চললাম বিসর্জনে। সঙ্গে আমাদের এই ছোট্ট সূর্যদেবও আছে কিন্তু। আর সোনাইকে দেখো, ও তো মা সরস্বতীর ভ্যানের উপর উঠে বসে পড়েছে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা ঘাটও বেশি দূরে না, তো আমরা এভাবেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি মা সরস্বতীর বিসর্জনে গঙ্গা ঘাটে। পুজো যখন আসবো আসবো হয় তখনই বেশ ভালো লাগে, পুজো শেষ হয়ে গেলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। পুজো শুরু সেই কতদিন আগে থেকে পুজোর জন্য কত কিছু চিন্তা ভাবনা টেনশান যে সব কিছু ঠিকঠাক হবে কি না, কিন্তু এই দেখো পুজো শুরু হতে হতেই দুদিন কেমন যেন কেটে গেল। আর এই দেখো বলতে বলতে আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। তন্ময় আর ভ্যানওয়ালা কাকু এখন মা সরস্বতীকে বিসর্জনের আগে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে। আর সোনাই সেই তখন থেকে এই সব এক মনে দেখেই যাচ্ছে, ওরও যেন মনে হচ্ছে মনটা একটু খারাপই হয়ে গেছে। আর আজকে গঙ্গার ঘাটের অবস্থাও কিন্তু খুব খারাপ, কত যে ঠাকুর বিসর্জন হয়েছে সকাল থেকে তার ঠিক নেই, তার সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর আমি এই দূর থেকে বিসর্জন দেখছি আর মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করি, ভুল ত্রুটি যাই করে থাকি ক্ষমা করে দিও এবছরের মতো, আর পরের বছরও যেন সব কিছু যেন একেবারে ঠিকঠাক থাকে, আর মা সরস্বতীর পুজো যেন আমরা আবারও ভালোভাবে করতে পারি। আর এই দেখো যেই ঠাকুরের বিসর্জন হলো অমনি এই যে অনেকে সব ছোট ছোট ছেলে সব এখানে দাঁড়িয়ে রয়েছে আর ঠাকুরের কাঠামোটাকে টেনে নিয়ে এই যে পাড়ে এইভাবে বেঁধে রাখছে। আবার দেখি আমাদের ঠাকুর বিসর্জন হতে না হতেই এই দেখো কতগুলো ঠাকুর চলে এসেছে বিসর্জনের জন্য। এখন এই গঙ্গার ঘাটে আজকে কালকে তার পরের দিন এখন এই 3 দিন ধরে চলবে বিসর্জন। তো আমরাও এখন বাড়ি ফিরে যাব, তার সাথে সাথে আজকের ব্লগটিও এখানেই শেষ করে দিলাম। তো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটি কেমন লাগলো অবশ্যই পারলে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।